অবশেষে ফিফার আমন্ত্রণ পেল বাংলাদেশ। আসিয়ান কাপে মাঠ মাতাতে যাচ্ছে হামজা চৌধুরী, সমিত সোমরা। ভারতের সর্বনাশ তো বাংলাদেশের পৌষ মাস, তৈরি হচ্ছে বাঘের ডেরা। এবার অপেক্ষা ফুটবল মহিমায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়ার। ফিফার আমন্ত্রণ গ্রহণ করে শুধুমাত্র টুর্নামেন্টে অংশ নিলেই প্রতিটি দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা। আর ভালো ফলাফল করতে পারলে সেটার পরিমাণ আরও বাড়বে। এ যেন নতুন সম্ভাবনার এক দ্বার প্রান্তে লাল সবুজ। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হতে পারে এই টুর্নামেন্টে অংশ নেয়া। শেষ মুহূর্তে খুলে গেল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলের নতুন এক দরজা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজের দল। ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির বিশেষ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে কমিটির সদস্যরা টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। তবে এখনও চূড়ান্ত নিশ্চয়তার জন্য ফিফার অনুমোদনের অপেক্ষা করছে বাংলাদেশ। মজার বিষয় হলো, শুরুতে এই প্রতিযোগিতায় বাংলাদেশের জায়গা ছিল না, ভারতকে আগেই রাখা হয়েছিল। পরে একটি দল সরে দাঁড়ালে পাকিস্তান সুযোগ পায়। তখন বাংলাদেশকে কেন রাখা হয়নি তা নিয়ে দেশের ফুটবল মহলে সমালোচনাও হয়েছিল। এবার ভারতের সরে দাঁড়ানোর কারণেই সেই সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগামী 3 অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় সেই ম্যাচকে ঘিরে প্রস্তুতিতে মনোযোগ দিতে আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। বাংলাদেশের জন্য আরও স্বস্তির খবর, টুর্নামেন্টে অংশ নিতে বড় ধরনের আর্থিক চাপ নিতে হবে না বাফুফেকে। আয়োজকদের পক্ষ থেকে দলগুলোর যাতায়াত ও আবাসনের খরচ বহন করা হবে। ভারত না থাকলে এ গ্রুপে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এখন অপেক্ষা শুধু ফিফার চূড়ান্ত সবুজ সংকেত। KM রাফিন, নিউজ 24।